শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে বাড়িতে আসতে চলেছে অতিথি। আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে বাড়িতে আসবে পিপুসোনারা। সকাল সকাল এখন কাজবাজ করে পুজো দিয়ে রান্নাই বসিয়েছি, সবে ভাতটা বসিয়েছি আর ফোন আসলো যে পিপুসোনার মা বাবা আর রুহি মানে নতুন অতিথি বাড়িতে আসতে চলেছে, মানে আসবে আজকে আসতে চলেছে, মানে ওরা আসবে। ফোন করলো যে ওরা আসবে। তো ভীষণ মনটা খুশি হয়ে গেছে। রিনাকে বললাম তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে আসি, তারপর ওদের রুহিকে কোলে নিতে পারবো, অনেকটা সময় ওর সাথে কাটাতে পারবো। তো সেই জন্য চলো এখন ঝটপট আগে রান্নাটা করে আসি, দেখি কি কি রান্না করি। আর এদিকে সমস্ত কাজ কিন্তু শেষ, অনেকগুলো ফল পচে গেছে জানো, দোকান করা হয় না ঠিকঠাক মতো। এই দেখো বেছে আলাদা করে নিয়েছি, এই যে অনেকগুলো ফল বেছে বুছে একদম আলাদা আলাদা করেছি। তো এখান থেকে কেটে কুটে নিয়ে কিছুটা আম চাটনি করব, যতটুকুন ভালো বের হয়। আর আমে আমাকে প্রত্যেক বছর লস করায়, প্রতি বছর আমি আমে লস খাই। মানে বিজনেস করি, এই ফলের ব্যবসাটা করে 2-4 টাকা আর্ন হয়, কিন্তু আমে আমার মনে হয় সারা বছরের যতটুকুন আমি ইনকাম করি আমে আমাকে ডাবল লস করিয়ে চলে যায়। তো এই নিয়ে আজকে অনেক বকাঝকাও খেলাম বাড়িতে, বললো যে আমটা কেন আনি। তো আমি রিনাকে বলছিলাম যে তাড়াহুড়ো করে যাই, রান্নাটা আগে করি ঝটপট করে, তাহলে পরে আমি ওর সাথে অনেকটা সময় কাটাতে পারবো। বলো ওরা না আসলে না থাকে না, ধরো আজকে আসছে কালকেই চলে যাবে, এই হলো ব্যাপার। মানে আসলে যে থাকবে 2-4 দিন সেটা কোনো বাড়ি হয় না, খুব জোর 2 দিন, তারপর চলে যায়। 1 রাত 2 দিন, নয়তো 2 রাত 1 দিন, এরকমটা হয়। হয়তো রাতেবেলা আসলে এই রাতটা থাকবে, কালকে পুরো দিনটা থাকবে, তারপরে রাতটা থেকে সকালবেলায় একদম চলে যায়। তো এরমটা হয় প্রতিবারই, এই জন্য তাড়াহুড়ো করে করি। মানে ভীষণ খুশি লাগছে জানো, ভীষণ খুশি হচ্ছে মনটা। বাড়িতে বাচ্চা কাচ্চা চেহেল পেহেল থাকলে বাড়িটা একটু ভরাসরা থাকে। আর আমাদের বাড়িতে এখন বাচ্চা নেই, সায়ন বড় হয়ে গেছে, ওর মতো করেও থাকে। তা চলো অনেকটা বকবক করে ফেলছি না, ঝটপট করে যাই আগে কাজগুলো করি, রান্না করি, তারপর তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে। দেখো ওরা চলে এসেছিলো অনেক আগে, আর আমিও রান্নাবান্না করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু গাটা ধুয়ে ভালো করে আর মাথাটায় শ্যাম্পু করেছি, করে নিয়ে চুলটাকে পেঁচিয়ে তারপর রুহিকে একটু কোলে নিলাম। মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, সেই জন্য ভাবলাম একটু শ্যাম্পু করি, কারণ তেল দেওয়া চেপচেপা রয়েছে। তো চলো এখন দিনটা ওদের সাথে কাটাই। প্রত্যেকটা ছোটো ছোটো মানুষ নাম লিখতে পারে। এদিকে বল, কেমন আছো সবাই? এরম না, নমুনা মানে না, নমুনা করবি না। তা আমাদের বুনুই ভালো, রুহি ভালো, আমি রুহিকে করি গা, কোলে নিই গে একটু রুহিকে। এই যে আমাদের রুহি রানী এসে গেছে, এই একটু একটু করে দেখতেছে, তুমি কুচু কুচু করে দেখতেছো জনা বুনু, কুটুস করে দেখতেছে, দেখ না। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, হাত তো দেয়, আবার হাত তো দেয়, বুনুটা তো হাত তো দেয় দেখি। তো গাইস কী কী রান্না হয়েছে, খাওয়া হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এত তাড়াহুড়ো ছিল। খাওয়া হয়ে গেছে, এই যে হয়েছিল চিকেন, এই দেখতে পাচ্ছ, এই যে চিকেন আলু দিয়ে লাল লাল করে একদম চিকেনের ঝোল, মানে বেশি ঝোল না, একটু গ্রেভি গ্রেভি গাঢ় করে করেছি, এই যে যাতে করে ভাত মেখে খাওয়া যায়। এখানে রয়েছে কালাইয়ের ডাল, এই যে কালাইয়ের ডাল 1 বাটি রয়েছে, মানে অনেকটা করেছিলাম, খাওয়া হয়েছে। আর এখন রয়েছে এটা, আর এখানে রয়েছে মাছের ঝোল, এটা ছিল মাছের ঝোল। আর এখানে রয়েছে মটন, এই যে মটনটা রিনা করেছে আর চিকেনটা আমি করেছি। আর এখানে রয়েছে ঝিঙা দিয়ে সর্ষে পোস্ত, সর্ষে পোস্ত আমার খেতে দারুণ লাগে, যদিও আমি খাইনি এখন, ওটা ধরিয়ে নি, এটা কিন্তু একদম পুরোটাই রয়ে গেছে, ধরাও হয়নি। আর এই যে এদিকে হাঁড়িতে রয়েছে ভাত, আর হাঁড়ির ঢাকনার মধ্যে নুন কেন বলছি তোমাদেরকে, দাঁড়াও। তো গাইস ভাতের ঢাকনার উপরে কেন নুনটা সেটা বলার জন্যই আসলাম। সেটা এই কারণে, আমি ভাতের ঢাকনার আমার যে নুনের কৌটোটা, মানে ওই ঘরে তো কাঁচের বয়ামে নুন রাখি রান্নাঘরে, আর ভাত খাওয়ার এখানে একটা নুনের কৌটো ছিল, তোমরা আগের অনেকগুলো ব্লগেই তোমরা দেখেছো। তো ওটা আমি কি করেছি, সায়নের জন্মদিনের দিন সমস্ত বাসন তো একটা গামলার মধ্যে জড়ো করেছিলাম, ওই নুনের কোটা দিয়ে সবাইকে নুন দেওয়া হয়েছিল, তো ওটাও এঁঠো কাটা, তার জন্য আমি ওই একটা গামলার মধ্যে ওটাকেও রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ধুবো, সেই নুনের কোটা আর ধোয়া হয়নি, মানে হাত ওটার মধ্যে জল সব জাবরা জাবরি জমা হচ্ছিল, তা হাত দিয়ে ঘেটে তো আর দেখিনি, ওই গামলা ধরে ঢেল দিয়েছি জল, তার সাথে নুনের কোটাও, বাস হরিবোল হয়ে গেছে। তা আমি আর নুনের কোটা জানি আমি ঘরে আছে, আমি জানি না যে আমি ফেলে দিয়েছি। তারপর তো আমি সায়ন বাবার ওই ঘর থেকে নুন নিয়ে আসে, খাওয়ার জন্য যে লবণটা আনে, ওটা ওই নুনের কোটার ঢাকনাটা আমার ঘরে ছিল, ওই ঢাকনাটার মধ্যে করে আনে। তা আমি এদিন বললাম যে নুনের কোটার ঢাকনার মধ্যে নুনটা কেন আনো, লবণটা তো লবণের কোটোতে আনতে পারো, ওই ঢাকনাটার মধ্যে কেন?
তখন বলছে যে কোটোটা তো ফেলে দিয়েছো। আমি বলছি ফেলে দিয়েছি মানে কীভাবে জানলা? ও আবার ওখানে জাবড়াগুলো সব পুরাতে গেছিলো, তখন ওই কোটোটা ওর চোখে পড়লো। তো তখনই বুঝে গেছিলো যে আমি গামলার জল ফেলার সময় বাস বলো হরি করে দিয়েছি ওটার। তো সেই জন্য নুনটা এখন এই ঘরে তো আর পুরো সব নুন আনা যায় না, বাটির মধ্যে ছিল, আর বাটিটা জল জল দেখবে বেশি দিন নুন যদি খোলা থাকে জল জল হয়ে যায়। তো ওই জন্য আমি নুনটাকে ওই হাঁড়ির ঢাকনার উপরে রেখে বাটিটা মেজে ফেলেছি। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে এটাও মেজে মুজে পরিষ্কার হয়ে যাবে, এই হলো ব্যাপার। আর কালকে সায়নের বাবা নুনের কোটা কিনতে গেছিলো, সেটারও একটা কাহানি। এবার নুনের কোটা 4টা 50 টাকা করে দিয়ে দিয়েছিল না, 6টা নুনের কোটা, হরেক মাল আসছে, 6টা নুনের কোটা 50 টাকা। ও গেছে আনতে, এই যে কারেন্ট গেল। কথাটা বলতে গেছি তোমাদেরকে আর কারেন্ট চলে গেছিলো। হ্যাঁ, তো 6টা করে নুনের কৌটো 50 টাকা করে দিচ্ছিল, হরেক মালে গেছে, ওটা আনতে সায়নের বাবা গেছে। তো গিয়ে বললো যে 6টা নিয়ে কি করবো, আমাদের তো 6টার কোটোর দরকার নেই, একটা কোটো নিব 10 টাকা দিব, হবে? বলে না, দিবে না। তো ওই জন্য আর আনেনি। এবার আমি যেদিন বাজারে যাব সেই দিনেই আনবো। আর একটা করে বেচার যদি, হ্যাঁ, আর একটা করে বেচার যদি হরেক মাল আসে তাহলে তো নিবই, নয়তো না। তো এই, আর এদিকে আমি এখন বসাচ্ছি রুটি, হচ্ছে একটা বসিয়ে দিয়েছি অলরেডি, রুটি হচ্ছে, এই যে রুটি। এটা হলো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে, তেল দিয়ে, তারপর ডিম ফাটিয়ে, এই যে দেখো গোলাটা, এর মধ্যে রয়েছে ডিম, মানে ডিম ফাটানো আছে, আর পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে আটাটা ব্যাটার একটা তৈরি করা, এই যে। আর এটাই এখন মানে অনেকটা আলুর পরোটার মতো করে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা যদি মাংসের সাথে খাওয়া যায় দারুণ ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করতে পারো। একটু মচমচে টাইপের হবে, বাস খেতে কিন্তু দারুণ লাগে। এর মধ্যে বাস ডিমও দিয়েছি আমি, ডিম ফাটিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা। চলো ভাজা হয়ে যাক। এই যে একটা হয়ে গেলে এক এক করে পরপর করে সমস্তটাই ভেজে নেব। তো এই যে দেখো ফাইনাল লুক কেমন লাগছে দেখতে, দারুণ লোভনীয় লাগছে না? এটা খেতে কিন্তু দারুণ লাগে খেতে। তো এটাই আমাদের রাতের খাবার, মানে দিনের বেলা তো ভাত মাংস টাংস খাওয়া হলো, এখন রাতে এটা দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো গাইজ এখন বাজে রাতে 10:30, আর এই যে সায়ন শুয়ে পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। রাতের খাবার দাবার শেষ, এখন শুয়ে পড়বো। চলো দেখা হবে কালকে সকালবেলায়। দেখা হবে কালকে সকালে আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকে এখন শুয়ে পড়বো, ভীষণ টায়ার্ড লাগছে, শরীরটা আর ভালো লাগছে না। তো চলো দেখা হচ্ছে কালকে, টাটা।